17 অক্টোবরে বাচ্চার জন্মদিন, 2 সপ্তাহ কম বেশি। 7 দিন পরে বাচ্চা হয়েছে। পায়ের নিচে মাটি নাই। তাহলে এটা কিভাবে সম্ভব বলেন? আপনারাই বলেন। আমি এখন তনি আসুক তার বাচ্চার বার্থ সার্টিফিকেট নিয়ে, আসুক তার বিয়ের কাবিননামা নিয়ে, 8 দিন পর বাচ্চা হলো। এই বাচ্চার পরিচয় কি? আর এই বাচ্চা তার মানে যদি সাদাত রহমানের বাচ্চাও হয়ে থাকে সেটা অবৈধভাবে হয়েছে। আর অন্য কারো বাচ্চা যদি সাদাত রহমানের ঘাড়ে চাপিয়ে থাকে, সেটা তো আরো বড় অন্যায়। তাহলে ডিএনএ টেস্টে যেতে হবে। তুমি কাকে বেশি ভালোবাসো, মাম্মি না ড্যাডি? সারফরাজ সাদাতের ছেলে নয়। ইউনাইটেড হাসপাতালের সার্টিফিকেট অনুযায়ী তনি সাদাতের বিয়ের 7 দিন পর সারফরাজের জন্ম হয়েছে। এবার কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো সাপ। মৌসুলতানা ও সাংবাদিক আকাশ নিবিড় সারফরাজের ইউনাইটেড হাসপাতালের বার্থ সার্টিফিকেট ফাঁস করেছেন, যেখানে তারা দাবি করেছেন তনি সাদাত যেই তারিখে বিয়ে করেছেন তার 7 দিন পর সারফরাজের জন্ম হয়। অর্থাৎ তনি সাদাতের বিয়ে হয়েছে 10 অক্টোবর, ঠিক একই বছরের 17 অক্টোবর জন্ম হয়েছে সারফরাজের। ইউনাইটেড হাসপাতালের সার্টিফিকেট এই কথাই বলছে। তাহলে সারফরাজ কিভাবে সাদাতের ছেলে হয়? সারফরাজের বাবা কে তাহলে? ডিএনএ টেস্ট করে বের করা হোক সারফরাজের বাবার পরিচয়। বিয়ের 7 দিন পর বাচ্চা হওয়া তো অসম্ভব ব্যাপার। তনির ছেলে সারফরাজের জন্ম হয় ইউনাইটেড হাসপাতালে। সম্প্রতি ইউনাইটেড হাসপাতাল থেকে সারফরাজের বার্থ সার্টিফিকেট বের করেছেন সাংবাদিক আকাশ নিবিড়। তিনি রুবায়েত ফাতেমা তনিকে চ্যালেঞ্জ করে বলেছেন তনি যেন প্রমাণ করে দেয় ইউনাইটেড হাসপাতালে সারফরাজের বার্থ সার্টিফিকেট ভুয়া। মৌসুলতানা বলেন, সাদাতকে জীবদ্দশায় ঠকিয়েছে রুবায়েত ফাতেমা তনি। অন্যের ছেলেকে সাদাতের ছেলে বলে চালিয়ে দিয়েছে সে। তনি লাইভে বলেছে সাদাতের মৃত্যুর আগে ছেলেকে কিছুই দিয়ে যায়নি। বাবার কাছ থেকে শুধু ব্রিটিশ পাসপোর্টই পেয়েছে সারফরাজ। অন্যজনের ছেলেকে সাদাতের ছেলে বলে চালিয়ে দিচ্ছে, তাহলে তনির কি শাস্তি হওয়া উচিত? সারফরাজ যদি সাদাতের ছেলে হয়েও থাকে তাহলে অবৈধভাবেই হয়েছে, এমনই মন্তব্য করেছেন মৌসুলতানা। এখন তনির ব্যক্তি জীবন, কর্মজীবন উভয় দিক থেকেই উঠছে গুরুতর সব অভিযোগ। এ সকল গুরুতর অভিযোগ নিয়ে তনি এখন দিশেহারা। কি করবেন বুঝতে পারছেন না। ভিউয়ার্স, সারফরাজ যে সাদাতের ছেলে নয় এটা নিয়ে আপনাদের কি মন্তব্য জানি অবশ্যই কমেন্টস করে দিন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। নিয়মিত ভিডিও দেখতে যুক্ত থাকুন আমাদের সাথে।